দেখো আবার তুমি ওর ওর রূপে আবার পাগল হয়ে গিয়ে ওর কথা কোনো মেনে নিও না, মনে থাকবে তো? আচ্ছা স্যার, ধরুন আমি যদি আপনার চাকরিটা ছেড়ে দিই, মানে আপনার চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটা চাকরির চেষ্টা করি আর এই শহরেই থাকি, তাহলে কি আপনার আপত্তি থাকবে? এই দুদিন হলো আমি তোমাকে বললাম যে ওকে পটাও, ও যদি স্বেচ্ছায় তোমাকে বিয়ে করতে রাজি হয়। আর এই দুদিনের মধ্যে এমন কি হলো যে তুমি পাল্টি খেয়ে যাচ্ছ? ও রূপে গুণে কি পাগল হয়ে গেলে নাকি তুমি? কথাটা ভুলে যেও না। একটা কথা মনে রেখো, একটা পয়সা আমি ওকে দেবো না। আর ও যাতে কলকাতায় না থাকে তার জন্যই তো আমি এত ব্যবস্থা করছি। যতদিন কলকাতায় থাকবে আমার মেয়ের জীবন একদম ধ্বংস করবে। আর একটা কথা মনে রাখো, ওকে নিয়ে তুমি কলকাতায় সংসার করতে দেবে না, আর ঋষি তোমাকে শান্তিতে থাকতে দেবে না। এই মেয়েটি হচ্ছে একটা বিষ কন্যা। সেই জন্যই বললাম, মানে আপনি তোর বাবা, তাই হিসেব মতন তো আপনার সবার আগে বস হওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো হলেন না। আচ্ছা, তোমার কি এই মেয়ের প্রতি প্রেম জেগে উঠেছে নাকি ইদানি? স্যার আপনি বারবার মেয়েটা মেয়েটা বলছেন, ও তো আপনারই মেয়ে স্যার। সে আপনার যতই অপছন্দ হোক না কেন, আপনি যাকে জন্ম দিয়েছেন এই কথাটা তো আপনি ভুলে যেতে পারেন না। আমি বুঝতে পারছি না তোমাকে কে বলেছে এই কথাগুলো আমাকে বলতে, আর তুমি বারবার এই কথাগুলো বলছো কেন? শোনো, আমার একটা বিয়ে আছে, আমার একটা ফ্যামিলি আছে, আর আমার মেয়ের শ্বশুর বাড়ি ছাড়া আর বাইরের কোনো লোকই জানে না এই ব্যাপার। আর আমি চাইও না যে অন্য কেউ জানুক। আমার ইন্ডাস্ট্রিতে কেউ যদি জানতে পারে তাহলে আমার রেপুটেশনের কি অবস্থা হবে তুমি জানো? না না স্যার, আমি তো তা বলছি না। এবার তো দেখছি আমি তোমার উপরেই ভরসা পাচ্ছি না। তোমার সাথে সিম্পলি আমার কথা হলো, আমি তোমাকে টাকা পয়সা দেবো, তুমি ওকে বিয়ে করবে, গ্রামের বাড়িতে নিয়ে যাবে। তাছাড়া তোমার প্রেমিকা আছে, তোমাকে ওর সাথে যে সংসার করতে হবে তার তো কোনো কথা নেই। তুমি নিজের মতো করে প্রেম করবে আর ও তোমার সংসারে কাজ করবে। হ্যাঁ স্যার, বলেছেন তো, এক্স্যাক্টলি আপনি যেমন করেছিলেন। মানে? তা শুনেছি, জাহ্নবীর মাঝে আপনার স্ত্রী ছিলেন সেটা শুনেছি। আপনি বিয়ে করেছিলেন লোক দেখানো অবশ্যই, তারপর আপনি আপনার বাড়িতে ফিরে যান, আর উনি সারা জীবন কাজকর্ম করেই কাটিয়ে দেন। মিল আছে, মোটামুটি মিল আছে, মানে অ্যাটলিস্ট 80% তো মিল আছে। তুমি কি আমার সাথে চ্যাংড়ামো করছো না? এত কথা কই তুমি আগে তো বলতে না, এখন এত কথা বলছো কি করে? এই মেয়েটার সাথে মিশে এত কথা? আপনি তো দারুণ কথা বলছেন স্যার। আপনার মেয়ে তো তাহলে অসীম ক্ষমতার অধিকারী, কারণ আমার সঙ্গে দুদিন মিশে দুদিন কথা বলে আমার চরিত্র পাল্টে দিয়েছে। আগে আমি যেসব কথা বলতে পারতাম না, এখন অনায়াসে আমি সেসব কথা বলতে পারছি। না স্যার, তা নয়, আসলে আপনার সঙ্গে এতদিন কথা বলে আমার আর ভেঙে গেছে। আমি একজন সাধারণ কর্মচারী স্যার, আর আপনি কোম্পানির মালিক। আর সেই মালিক যদি এই সাধারণ কর্মচারীর সঙ্গে তার মতন করে কথা বলে, তবে কি সাধারণ কর্মচারীর আর সেই ভয় থাকে স্যার? আপনি বলুন না স্যার। আপনি আমার সঙ্গে কয়েকদিন ধরে আমার মতন করেই কথা বলছেন, প্ল্যান করছেন, কনস্পিরেসি করছেন। কিসের কনস্পিরেসি? ভুল কিছু বললাম স্যার? এই যে আপনার মেয়েকে কিভাবে তুলতে হবে, এটা তো আপনি আমায় শিখিয়েছেন। কলেজের গেটের বাইরে কোথায় দাঁড়াতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কি কি কথা বলতে হবে, সব তো আপনিই আমায় শিখিয়েছেন। সত্যি স্যার, মানে আপনি যদি আমাকে না শেখাতেন আমি কিন্তু সত্যি এই কথাগুলো বলতে পারতাম। তুমি এক্স্যাক্টলি কি চাও বলো তো? কিসের স্যার? আমি আবার জিজ্ঞেস করছি, তুমি কি চাও? স্যার আমি তো আপনার কাছে একটা সাধারণ চাকরি করতে চাইছিলাম, এত কিছু তো আমি চাইনি স্যার। তবে আপনি আমাকে এত কিছু দিচ্ছেন, আমি সত্যি কথা বলছি স্যার।
এই সব কিছু কিন্তু আমার কাছে একটা একটা বোঝা হয়ে উঠছে। তা সত্ত্বেও আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছি। কি কথা বল? স্যার, একটা মেয়ে তো শুধু লেখাপড়া করতে চেয়েছে, এইটুকু করতে দিলে ক্ষতিটা কোথায়? না না, আমি বুঝতে পারছি না, তুমি কি ওর হয়ে কথা বলতে এখানে এসছো? জানি যে আমার সঙ্গে বিয়ে হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, কারণ আমি কোনোদিনই একজন প্রপার হাজব্যান্ডের মতন ওর সঙ্গে বিহেভ করতে পারবো না। একদিন আমাকে ওকে ছেড়েও চলে আসতে হবে, আমি জানি। কিন্তু স্যার, যদি লেখাপড়াটা করে থাকতো তবে অন্তত নিজের পায়ে তো দাঁড়াতে পারতো। আপনি তো সাড়ে সর্বনাশ করে দিচ্ছেন স্যার। তোমার কাছে আমাকে শিখতে হবে কি করব কি করব না? তুমি নিজেকে খুব চালাক ভাবছো নাকি? তুমি আমাকে শিখিয়ে দেবে আমি জীবনে কোন কোন সিদ্ধান্ত নেব, কোন কোনটা নেব না। কি? তোমার লেভেলে নেবে এসে আমি তোমার সাথে কথা বলছি বলে তুমি কি ভাবছো আমার মাথায় বসবে? খুব সোজাভাবে সোজা কথা বলেছি। একটা মেয়েকে তুমি বিয়ে করবে, তার জন্য আমি তোমাকে টাকা দেব। কোথায় সেই সব না ভেবে গ্রামে গিয়ে আর একটা ব্যবসা করবে, সেখানে গিয়ে আরো বড় হবে। এইসব না বলে তুমি এখানে ওকালতি করতে এসছো ওই মেয়ের হয়ে। কি তো তুমি তো আমাকে বলেছিলে তোমার নাকি একটা প্রেমিকা আছে, সে তোমার জন্য বসে আছে গ্রামের বাড়ি। বলেছিলাম স্যার। আসলে আমাদের মতন ছেলেরা তো এই ধরনের অনেক কথাই বলে থাকে। এই ধরনের কথা বলেই তো কথা পিছিয়ে আমাদের মতন ছেলেরা বেঁচে থাকে। তাই আমাদের কি আর কোন মেয়ে ভালোবাসবে স্যার? আর আমরাই বা কাকে ভালোবাসবো? আর সত্যি কথা বলতে ভালোবাসার মানেও আমি বুঝি না। আমার মেয়ে বলে এই কথাটা বলবে না করবে। হিসেব মতন তো তাই হয় স্যার। সেই জন্যই তো আপনি আমার মতন একটা ছেলের লেভেলে নেমে কথা বলছেন। আপনার ওইটুকু অব্লিগেশন না থাকলে তো আপনি নিশ্চয়ই আমাকে বলতেন না। হ্যাঁ, আপনার মেয়ে আপনার কাছে একটা অব্লিগেশন, ঠিক বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে নয় এই কথাটা অ্যাটলিস্ট বলবেন না স্যার। তুমি এক্স্যাক্টলি কি চাইছো আমি বুঝতে পারছি না। টাকার পরিমাণ কি বাড়াতে হবে? দেখুন, হ্যাঁ, আমাকে আপনি যত টাকা দেবেন আমার ততই মঙ্গল। আমাদের মতন মানুষজনদের তো আর কিছু থাকে না, সবসময় জিরোতেই চলি। তাই যত দেবেন ততই আমার ভালো। আর সে যদি আপনি আমাকে খুশি হয়ে টাকা বাড়িয়ে দিতে চান, সে দিতেই পারেন, আমি খুশিই হব। কিন্তু এসব আমি টাকার জন্য বলি। আমার সত্যি মনে হয়েছে, আর এটাই সত্যি কথা, সেই জন্য আমি আপনাকে বলেছি। তোমার এই মনে করাটা, মনে হওয়াটা সবটাই বন্ধ করো। ঠিক আছে স্যার, চোখ কান বুঝে থেকে যাব। আপনি যা বলবেন তাই করব। তবে হ্যাঁ স্যার, আপনার এই মেয়ে কিন্তু ধানি লঙ্কা, কাউকে ছেড়ে কথা বলবে না, খুব খড় করে। আর মজার ব্যাপার হচ্ছে যে এখন ও নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সব জানা আছে আমার। সে তো জানা থাকবেই স্যার। আপনার আরেক মেয়ে তো, একদিকে আপনি আছেন, আরেকদিকে আপনার অন্য মেয়ে, দুজনে মিলে বেচারিকে একেবারে স্যান্ডউইচ করে ফেলেছে। তাই বিয়ে না করে কোথায় যাবে স্যার? তাই এখনো পালাতে চাইছে, কিন্তু পালিয়ে যে পাহাড় থেকে সমুদ্রে এসে পড়ছে এটাই বুঝতে পারছে না।